हेलो एवरीवन, वेलकम बैक टू लर्न विद आकाश। तो बेटा कल रात को बेटा एक नोटिस आया है, ठीक है, जहां पर बात करने वाले हैं रिगार्डिंग डिसेंट्रलाइज काउंसलिंग एंड ये ऑफिशियल নোটিস আয়া ফ্রম ডব্লিউবিজেই বোর্ড। ঠিক আছে, এবার আমাকে তোরা অনেকে কমেন্ট করেছে দাদা ডিসেন্ট্রালাইজ যে নোটিসটা এসেছে 17 পাতার একটা নোটিস এসেছে, রাইট? এন্ড 17 পাতার নোটিসটা একটু আপনি বোঝান বা তুমি একটু বুঝিয়ে দাও। এন্ড বেসিক্যালি আমি খুব শর্ট ফরম্যাটে ভিডিওটা বোঝাচ্ছি, মানে এই ভিডিওর মধ্যে বোঝাচ্ছি কি কি বলেছে কি না বলেছে। এবার যদি তোরা চাস যে দাদা একটা লং ফরম্যাট ভিডিওতে আমাদের বোঝাও একটা লাইফ নিয়ে, তো সেটা আমি ডেফিনেটলি করব। ঠিক আছে, দেখ মোটামুটি এই নোটিশটায় বলা এটাই হয়েছে যে ওরা একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাবে ডব্লিউবিজে। কিসের উপর করাবে? যে সিটগুলো ভ্যাকেন্ট পড়ে আছে, যে সিটগুলো বাবু ভ্যাকেন্ট পড়ে আছে তার উপর একটা এরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাবে। ভালো কথা। আচ্ছা, এবার ডিপেন্ড করছে কারা এই डिसेंट्रलाइज काउंसलिंग में बसते पारबे। এই डिसेंट्रलाइज काउंसलिंग में तुम लोग वही लोग बैठ पाएगा जो ऑलरेडी एडमिशन नहीं लिया। देखो अच्छे से लिखा है, ठीक है, ये वही लोग बैठ पाएगा जो ऑलरेडी एडमिशन नहीं लिया थ्रू सेंट्रलाइज काउंसलिंग, या फिर जिसका सीट अलॉटमेंट आने के बाद दोज हु हैवंट ऑप्टेड फॉर सीट। ঠিক আছে, দেখো এই পয়েন্টটা একবার পড়ো, ভালো করে পড়ো কি লেখা আছে। হু আর দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু সিট ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। एलिजिबल कैंडिडेट्स आर दोस इंक्लूडिंग द वैलिड डब्ल्यूबीजेई 2026 रैंक। ঠিক আছে, যাদের ডব্লিউবিজেই 2026 এর র‍্যাঙ্ক আছে বা জেই মেন্স এর র‍্যাঙ্ক আছে, জেই মেন্স এর র‍্যাঙ্কিং বাচ্চারাও কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এন্ড একটা খুব বড় জিনিস দিয়েছে যেটা কিনা প্রত্যেকবার কলেজগুলো দেয়, বাট এবছর ডব্লিউবিজেই বোর্ড দিয়েছে যে 10-12 এর মার্কসের বেসিসেও কিন্তু ডব্লিউবিজেই বোর্ড তোমাদেরকে অ্যাডমিশন দেবে। দেখো ভালো করে দেখো কি লেখা আছে। ক্লাস 12 এর মেরিট বেসিস র‍্যাঙ্ক, মানে একটা হয়ে গেল ডব্লিউবিজেই র‍্যাঙ্ক, একটা হয়ে গেল জেই মেন্স, অর ক্যান্ডিডেট এলিজিবল সোললি বেসড অন देयर কোয়ালিফাই হাই স্কুল এক্সাম, মানে হচ্ছে 10+2 মানে 12 এর বোর্ড এক্সামের বেসিসেও কিন্তু এরা পারমিট করবে তোমাকে কাউন্সিলিং এ বসতে। একটা গ্রেট ক্ল্যাপ টু ডব্লিউবিজেই বোর্ড ফর দিস থিং অর ফর দিস ইনিশিয়েটিভ। ঠিক আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ participated in WBJ centralized e-counseling including pharmacy and have accepted seat and complete admission shall not be eligible to sit for this decentralized counseling। মানে যারা অলরেডি অ্যাডমিশন তোরা যারা নিয়ে নিয়েছিস কাউন্সিলিং এর মারফত র‍্যাঙ্ক করে, তোমরা কিন্তু আর বসতে পারবে না ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ। তারাই বসতে পারবে যারা কিনা কাউন্সিলিং এ বসেছিল, ভালো কলেজ পায়নি বা পেয়েছে অ্যাডমিশন নেয়নি, তারাই কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এবার মোটা করে 4টে ক্যাটাগরি স্টুডেন্টকে ওরা বলেছে। ঠিক আছে, কি বলেছে কি না বলেছে, কি করে এই প্রসেসটা পুরো হবে, এর মধ্যে গভর্নমেন্ট কলেজ ইভেন বনিখান মালদাও বসছে বা সব কলেজ যাদবপুর কাকড়া সবাই আছে, কি হবে কমপ্লিট প্রসিডিওর। 250 টাকা যে নন রিফান্ডেবল, তুমি যে বললে 250 রুপিস নন রিফান্ডেবল, 250 রুপিস লাগছে, আগে লাগতো 500 টাকা, এখন 250 টাকা লাগছে। বাট কারা কারা বসতে পারবে আমি বলে দিলাম। এন্ড সিট অ্যাকসেপ্টেন্স ফি আগে ছিল 5000 টাকা, ঠিক আছে, এখন সিট অ্যাকসেপ্টেন্স ফি হয়ে গেছে 2000 টাকা। ঠিক আছে, তুমি পুরো কমপ্লিট নোটিফিকেশনে যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, দাদা একটা লাইভ করাও। আমি এই ভিডিওটার পরে একটা লাইভ করব, ঠিক আছে, যার মধ্যে কিনা এই 17 পাতার ইনফরমেশনটা আমি ইচ এন্ড এভরি ডিকোড করব, ইচ এন্ড এভরি ইনফরমেশন আই উইল ডিকোড ফ্রম মাই এন্ড। যদি তোমরা চাও কল করো বা ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি আসছি সবার সঙ্গে কমপ্লিট ইনফরমেশন দিতে। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট।